বর্ষিত হোক আখরি নবী আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে যেতে দেন। আর হাকিকুল ভাই কোথায়? স্টেজে আসেন হাকিকুল ভাই। যাই হোক, আজ কিল্লা দুর্গানগর নতুন থালা বকুলতলা দারুল উলুম জামিয়া আশরাফিয়া মাদ্রাসা উন্নতি কল্পে জালসা। কি কল্পে? উন্নতি কল্পে জালসা। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে যারা যারা এসেছেন, জয়নগর লোকাল, এই লোকাল বা বারাসাতের দিক দিয়ে যে লোকালগুলো থাকে, ওগুলোতে যারা এসেছে তারা যদি এক ধরনের মানুষ দেখে তাহলে দূর থেকে 10 টাকার নোট বের করে দেয়। কোন মানুষ ওইটা? একবার যদি খালি দেখে নেয় যে এইরকম আওয়াজ দেওয়া কোন লোক আসছে, তো বেটি, জামাই আর শ্বশুর আছে, শ্বশুর আগেই বের করে দিবে যে না, ফালতু কি করে দিবে, বেটির সামনে অপমান হয়ে যাবে, তার থেকে বাবা আগেই 10 টাকা নিয়ে। তো আমরা যারা এখানে বসে আছি, লোকাল ট্রেনে ওই সমস্ত মানুষকে দেখে 10 টাকা বের করালো। তাহলে যেখানে আল্লাহর দ্বীন সম্পর্কে পড়াশোনা হয়, যেখানে আল্লাহর আল্লাহিয়াত, কোরআন, হাদিস, এই সমস্ত নিয়ে যেখানে শিক্ষা দেওয়া হবে, ওটাকে মাদ্রাসা বলে। এই মাদ্রাসাতে ওই লোকগুলোকে কিরকম দান দেওয়া উচিত? আমি বোঝাতে পেরেছি জিনিসটা? আপনারা যদি দান না দেন, এই মাদ্রাসা চলবে? একজন জায়গা দান করে দিয়েছে, আপনার এলাকার মানুষজন যদি এটার উপর সুদৃষ্টি না দেয়, বছরে একবার আসলাম, কোন বক্তা এনেছে, বক্তাদের ভাষণ শুনলাম, চলে গেলাম, তারপরে দিন এই মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তারা আদৌ ঠিক মতো পড়াশোনা করে কিনা, মৌলবী মৌলানা আছে কিনা, ইলেকট্রিকটা ঠিকঠাক আছে কিনা, ফ্যানটা ঘুরছে কিনা, আমরা কিন্তু কেউ খোঁজ খবর রাখি না। রাখার দরকার নেই, আপনাদেরকে আমি বলছি, রাখার দরকার নেই, টাকা দিয়ে দেবে। এটা লেবার রাখবে, ওরাই দেখে নেবে, আপনারা টাকাটা। এই জাত, এই কম, এই সম্প্রদায়, এই জিনিসগুলো হারিয়ে গেছে, জানেন তো? আর পারবেন না নতুন মাদ্রাসা করতে। মাদ্রাসা, খানকা, দরগা, মসজিদ, মক্তব, মাজার যা আছে সব, এই যে কিছুদিন আগে নতুন আইন পাস করে আমরা বললাম করতে দিব না, দিচ্ছি না, ওয়াকাফ মানি না, মানবো না, এগুলো করলাম তো নাকি? খুচরো খুচরো মিটিং হয়েছে তো অনেক জায়গায়, আইনটা পাস হয়ে গেছে। এই এলাকার জয়নাল এই দেশের নাগরিক। এই যে জয়নাল চাচা বসে আছে, মুরব্বী, এই জয়নাল চাচা এই দেশের নাগরিক। এই দেশের আইন জয়নাল চাচাকে মানতেই হবে, না হলে ওকে, আমি মোফাক্করুল ইসলাম, এই দেশের ওই লোকটা আইন মানে না, ওকে মামলা করে ছেলে বলবে। তার মানে দেশের নাগরিক, আপনাকে আইন মানতে হবে। আর আইন অনুযায়ী আপনার বাপের কবর যেখানে আছে, যারা সরকার, তারা তো মনে করে মুসলমানের রক্ত রক্ত নাই, মুসলমানকে মানুষ মনে করে নেই, মুসলমানদের রক্ত রক্ত নাই, পুজ হয়ে গেছে, পুজ আছে, এটা রক্ত আছে নাকি? আমার সামনে দুটো কথা ভালো করে বুঝে নেন। এক নাম্বার কথা হলো এই যে মাদ্রাসা মক্তবগুলো নেই। 5ই ডিসেম্বরের মধ্যে, 5ই ডিসেম্বর, আজকে হচ্ছে নভেম্বর, 5ই ডিসেম্বরের মধ্যে সরকারের যে উম্মিদ টোটাল আছে, ওর মধ্যে যদি খতিয়ান, দলিল, খচরা যা আছে ওগুলো নিয়ে মোচড়ে ওটাতে লাভ হতে পারে, তো সে আপনি বলবেন যে এগুলো আমরা মানি না, এগুলো করতে দিব না, আমরা এগুলো সব মুসলমান এলাকা, আমার মসজিদটা কে নিয়ে যাবে? তো এইরকম আপনার দাদু আজ অব্দি কিছু আটকাতে পারেনি। এখানে যে লোকটি বসে আছে, এই লোকটির বাপ, তার বাপ মানে দাদু,
আজ অব্দি আপনাদের দাদু এই দেশে কিছু আটকাতে পারেনি, পেরেছে? খারাপ লাগছে, পারেনি। চাচাজি, মুরব্বি, ইয়াং তরুণ, মা আয়েশা, মা ফাতেমা, তোমার দাদু এই দেশে আজ অব্দি আন্দোলন করে কোনো কিছু আটকাতে পারেনি। গেল আপনার বাপ, যে বাপটা বেঁচে আছে বা কবরে চলে গেছে, আপনার বাপও পারেনি, আমার বাপও পারেনি, আপনারও পারেনি, এরও পারেনি, আমার বাপও পারেনি। ঠনঠন গোপাল, না আপনার বাপ পেরেছে না আমার বাপ পেরেছে। দাদু চলে গেল, বাপও চলে গেল, আটকাতে পারেনি। 3 তালাক মানি না, মানতে হয়েছে। আধার কার্ড করবো না, করতে হয়েছে। এনআরসি মানি না, সিএ পাস হয়ে গেছে, ওয়াকাফ মানি না, মানতে হয়েছে। যতবার থুতু ফেলেছেন, ততবার থুতু চাটা লোকটি বসে আছে। আপনাদেরকে সরকার যে মানুষ মনেই করে না, এটা কি বললে বুঝাবেন? হে আল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দাও, এই মানুষগুলোকে বুঝাই, বা যেন বুঝাতে পারি আল্লাহ যে সরকার, সেটা রাজ্য সরকার হোক আর কেন্দ্রের সরকার হোক, এদেরকে মানুষই মনে করে না। আল্লাহ যেন আমি এদেরকে বুঝাতে পারি। আপনারা আমার সামনে হাত ছুটা, কারো যদি হাতটা এখান থেকে কেটে যায়, দুটাই হাত নাই, এখান থেকে দুটা হাত নাই, কি বলে এগুলোকে? ছুটা। আমার সামনে যতটি লোক, মহিলা, পুরুষ, মুরব্বী বসে আছে, কি ছুটা লোক বসে আছে। আপনি বলবেন এই যে আঙুল, এই যে আমি বলছি আপনারা ছুটাটি বসে আছে। আমি যদি আপনাদেরকে বলি কানা, দুটাই চোখ নাই আপনাদের, তো আপনি বলবেন উকিল বাবা আজকে নয় ক্লায়েন্টের পয়সা পাইনি, মুখ পেলে উল্টা উল্টা এসে বকছে না। আমার সামনে যে লোকটি বসে আছে, এটি হচ্ছে কানা এবং ছুটা। আধার কার্ড করার সময় আঙ্গুলের ছাপ দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। সরকারের কাছে আপনার আঙ্গুলটি জমা আছে নাকি? ভালো করে বুঝেন। চিল্লা, আজকে খুব গরম হয়ে বক্তব্য দিব না, শরীরটাও খুব ভালো নেই, মনোযোগ দিয়ে একদম কলিজাতে গাঁথেন কথাগুলো। আপনাদেরকে আমি ছুটা বলছি, আপনাদেরকে মানুষ বলছি। আমার মুরব্বী যারা বসে আছে, যারা আমার কলিজার থেকে বেশি প্রিয়, তাদেরকে আমি ছুটা বলছি, কানা বলছি। কারণটা হচ্ছে, লজিকটা হচ্ছে যে আপনার হাতের আঙ্গুলটি সরকারের কাছে জমা আছে। এটি এই এলাকার মুরব্বীদের হাত। চোখের রেটিনা নিয়েছে, রেটিনা, চোখে বড় করো, এই বলে চোখের রেটিনা নিয়েছে। মানে এই এলাকার মুজাফফর, আয়েশা, ফতেমা, নূরজাহান আর এই এলাকার জয়নাল আর মফিজুলের সব চোখটি সরকারের কাছে জমা আছে। এই যে এসআইআর, অনেকে বলছে কিচ্ছু হবে না, অনেকে বলছে মোল্লাদের হবে, হিন্দুদের হবে না, কে বলছে যে মোল্লাদের কোনো চিন্তা নাই, সব হিন্দুদের হবে, ওরাই পাস যাবে। হলো, এগুলো বলছে তো নাকি? খুব মুশকিল ব্যাপার। এই মুশকিলে করা যায় কি? যদি আমি বলি কিচ্ছু হবে না, তাহলে ওরা বলে হ্যাঁ ওই উকিলটা কিছু জানে না। যদি বলি কিছু হবে, তাহলে ভয় পাচ্ছে। কত জ্বালা! এই সব জ্বালা উপেক্ষা করে আমার প্রিয় মানুষগুলোর জন্য আপনাদের কাছে এখানে ব্রাদার ইসলাম, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় মানুষগুলো। দেশের এমন কোন প্রান্ত নেই যে আমি বা আমরা যাইনি। তাহলে দেশ কোন জায়গায় আছে? এইখানে পানের দোকানে বসে হ্যাঁ রে স্যার হবে না, কি হবে কি হবে, আমাদের মেম্বার, আমাদের লোক, নিজের লোক, এই করে দেশের পরিস্থিতি আপনি মাপতে পারবেন। কি করে মাপবেন? ওরা ঠান্ডা ঘরে বসে ভাবলো যে এই এলাকার মানুষটিকে আমি ছুটা মনে করি, এই এলাকার মানুষটিকে কানা মনে করি। কালকে আগামী কালকে এসআইআর এর নাম করে সমস্ত কাগজপত্র নিয়ে সরকার যদি বলে
এই কানাটির সব বন্ধ, এই সুইচ অফ। এটা কোন এলাকা? না তো জয়নগরের, দুর্গানগর, কেল্লানগরের এই সুইচটি চেপে দিল, তার মানে আপনার চোখ কানা হয়ে গেল। আপনার আধার কার্ড নিয়ে ব্যাংকের বই খুঁজে বলবে এই আধার কার্ডটাই খোলা হয়ে গেছে, সারা মির্জারা কিছু চোখে চোখ। জমি কিনেছেন ভ্যান চালিয়ে টাকা জমা করে, আপনার স্বামী কেরালা থাকতে গিয়ে টাকা পাঠিয়েছে, ওই টাকা দিয়ে এই এলাকায় 2 কাঠা জমি কিনবেন। কি করে কিনবেন? আমি এই লোকটার কাছ থেকে জমি কিনবো, দুজনে মিললাম, চলো। এর নাম হচ্ছে শ্যামল বর্মন, আমার নাম মোফাক্কেরুল। শ্যামল বর্মনের আধার কার্ড জমা দিল আর মোফাক্কেরুলের আধার কার্ড জমা দিল। আধার কার্ডের সুইচ নাই, কাজ নাই, মিলছে না। এর নাকটা বড়, ওইখানে নাকটা ছোট, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে আপনি কানা হলেন না, ছুটা হলেন না? আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার এলাকার মসজিদটা আপনার আছে? আপনি কি মনে করেন আপনার এলাকার মসজিদ, খনকা, দরগা? ভারতবর্ষের যারা বক্তব্য দেয়, নেতা মাথা গোছের লোক, কোন শালা